আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহরিয়া অ্যাকুরিয়াম কালার ফিশ ফার্ম থেকে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে আপনারা বুঝবেন যে গাপ্পি মাছ প্রেগনেন্ট হয়েছে বা লোড হয়েছে, কীভাবে বুঝবেন যে আপনার মাছে বাচ্চা দিবে। ঠিক আছে, তো আমরা অ্যালবেনো ফুলের যেটা ওই ফেন্সি গাপ্পিটা নিয়ে কথা বলবো। আমার এখানে আছে যে আমি এখানে 2 পিস আলাদা করছি, এখানে আরও আছে, তো আপনাদেরকে দেখাচ্ছি ডিটেলস। তো চলুন ব্যাখ্যা মারা যাওয়া যাক। তো আপনাদেরকে দেখাবো আমরা আজকে কিভাবে চিনবেন যে আপনার মাছ লোড। এই যে আমি এখানে 2 পিস নিচ্ছি অলরেডি, একটা ছোট একটা বড়। তো আপনাদেরকে দেখাই, এটা আমার কমন ট্যাঙ্ক, একদম এ গ্রেড কোয়ালিটি। ভিডিও শুরুতে বলে রাখি, যাদের মাছ লাগবে কমেন্টে জানানোর দরকার নেই, সরাসরি নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। একদম হাই কোয়ালিটি, ঠিক আছে। এই যে দেখুন কোয়ালিটি একদম রক্তচোষা লাল। তো তো চলুন যে বিষয় নিয়ে কথা বলতেছি, এই যে আপনাদের কাছে লোড মাছ ধরে দেখাচ্ছি, আমি হাতে হাতে ধরে দেখাচ্ছি কীভাবে ওজন মাছটা বাচ্চা দেবে। এখানে তো অনেক মাছ আছে, তো এখান থেকে লোড যেটা এটাকে ধরবো এখন। এই যে মাছটা নিলাম, এটা একদম লোড আছে। এই যে দেখুন, নিচ দিয়ে গ্যাবেরিসটা দেখুন, একটু লক্ষ্য করলে দেখবেন একদম লাল হয়ে আছে, দেখতেছেন কিনা, একদম লোড। মাছটা একটু স্থির হোক। তো এই যে ভিউয়ার্স, এখানে 3টা মাছ নিয়েছি, 3টা একদম লোড। আপনাদেরকে স্পষ্ট করে দেখাচ্ছি, দেখুন কতটুকু বোঝাচ্ছি ভিউয়ার্স। রোদের আর্দ্রতার মধ্যে ভিডিওটা করতেছি। এই যে দেখতেছেন মাছের নিচ দিয়ে দেখুন লাল হয়ে আছে গ্যাভিটিস, যেটাকে প্যাগনিসিটি বলে। ঠিক আছে, এটা একদম লাল হয়ে আছে। এগুলো সবগুলো বাচ্চা, অলরেডি চোখ দেখা যাচ্ছে। মাছের বাচ্চা কিন্তু লাল হয় যখন হয়, এই অ্যালবিনো ফ্লুইডের বাচ্চা কিন্তু লাল হয়। আপনারা যারা বিগিনার তারা যা জানেন। তো এটা দেখেন একদম লোড আছে পরিমাণে, মানে লোড কি, এটা বাচ্চা দিবে, আজকে দিবে না, কালকে বা কালকে পরদিন দিতে পারে। ঠিক আছে, একদম পেট একদম ফোলা ফোলা। ঠিক আছে, তো আপনারা এরকম পরিস্থিতি দেখলে মাছটাকে বুঝবেন যে মাছটা আপনার বাচ্চা দিবে। আর দেখবেন যখন বাচ্চা দিবে আর অনেকটা আগে দেখবেন মাছগুলা ছানা করবে কি, আপনার এক সাইডে লুকিয়ে থাকবে বা কোনো লুকানো কোনো জায়গা থাকলে ওইখানে যাই থাকবে, আর নাহলে চুপচাপ এক জায়গায় বসে থাকবে, একটু লড়াচড়া কম করবে। ঠিক আছে, তো এই যে মাছগুলো আমার এখানে অনেক মাছ আছে, কিন্তু সবগুলা বাচ্চা নিচ্ছি আমি। তো এইসব মাছ খুব সেন্সিটিভ একটি মাছ, রেড টপ পার্টি বলেন বা ফুল রেড বলেন, এই ফুল রেড মাছটা খুব হাই কোয়ালিটির মাছ, বাংলাদেশে খুব ডিমান্ডিং একটা মাছ। যারা করতে পারেন তারা মার্কেট পাবেন, খুব হাই কোয়ালিটি মাছ। এই যে দেখুন আমি কাপি নিয়ে দেখাচ্ছি কিছু কোয়ালিটি, জাস্ট দেখুন, এক্সাইটেড কোয়ালিটি দেখুন, খুব সুন্দর, একদম সরাসরি অনেক সুন্দর। এভাবে ভিডিও তো কতটুকু দেখা যাচ্ছে আই নথিং, তারপর দেখানোর চেষ্টা করতেছি। প্রচুর রৌদ্র, ঠিক আছে, একদম ফুল রেড। এই যে দেখুন একদম রক্ত যাচ্ছে, একদম লাল। মাছটা বোঝা যাচ্ছে না সম্পূর্ণটা ভিউয়ার্স, এক হাতে মোবাইল। এই যে এরকম, তো এখানে লোড আছে, আমি এগুলোকে এখন আলাদা করব। কিভাবে আপনারা বাচ্চা নেবেন আমি দেখাচ্ছি। এই যে আমার এই বোতল সিস্টেমে আমি বাচ্চা নিই সবসময়। তো এই যে মাছগুলো এখন এগুলো নিয়ে আমি আলাদা রাখবো, ফিমেলগুলো ছেড়ে। আচ্ছা, আগে দেখাই আমি কিভাবে মাছগুলো বাচ্চা নেই। এই যে আমার সেট আপ, এটা সম্পূর্ণ সেট আপটা এখানে আরও আছে, যেহেতু ছাদ স্পেসটা একটু বড় আছে এই জন্য করতে পারছি। এখানে একটা বড় হাউস ওইদিকে আছে, তো চলুন। আর এই যে আমার হাউসের কাজ চলতেছে, এগুলো কিন্তু কীভাবে বানাই একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। যারা আমার চ্যানেলের সদস্য তারা জানেন। এই যে দেখেন এটা আরটিপি, ভালো লাগলে যোগাযোগ করবেন। একদম লং সাইজ, একদম লং সাইজ কোয়ালিটি, একদম আপ টু দ্য মার্ক। ঠিক আছে, তো যারা নিবেন, যারা নিছে তারাই জানে মাছের কোয়ালিটি কীরকম। আর আমি হাত দিয়ে ধরে দেখাই দিচ্ছি, রৌদ্রের মধ্যে ভিউয়ার্স কতটুকু বোঝা যাচ্ছে আই নথিং। তো যাই হোক, কোয়ালিটি আপ টু দ্য মার্ক। যারা নিতে চান সরাসরি নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। এটা আমার আরটিপির একটা হাউস, এখানে প্রায় 1,500 মাছ আছে। আর এখানে হলো অ্যালবিনো ফুল রেড কিছু ফিমেল, আর আরটিপির কিছু ফিমেল, জাস্ট ফিমেল। আমার হাউস আছে, এক ভিডিওর মধ্যে এত কিছু দেখানো সম্ভব হচ্ছে না, তো ভিডিওটা বড় হয়ে যাবে। কীভাবে আমি কী করি দেখেন। এই যে আমার এখানে 2টা বোতল, 2টার মধ্যে মাছ 2টা দিয়ে দেবো, একটা এটাতে একটা ওইটাতে। তারপর আমি এখান থেকে কিছু পুরাতন পানি তো নিলাম, এবার কিছু নতুন পানি অ্যাড করব।
এই যে ভিউয়ার্স, এখানে দুটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো, মোটা লবণ। এই যে এটা আমার সেটআপ। মাছ লোড হইলে আমি মাছগুলোকে এইভাবে নিয়ে এক একটা বোতলে রেখে দিই, তো এভাবে বাচ্চা দিয়ে দেয়। তো আমার আলহামদুলিল্লাহ প্রচুর বাচ্চা হয়েছে। এই যে দেখুন, এটা আমি উপর দিয়ে শীট দিয়ে রাখছি, আর এটাও আমার একটা ট্যাঙ্ক বানানো নিজের হাতেই। তো আপনারা অ্যালবিনো ফুলটা নিয়ে কাজ করবেন, যেহেতু এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাই রেঞ্জ যে মাছটা চলতেছে অ্যালবিনো ফুল রেড বা রেড মস্কো, এই মাছটাই। এটা কোয়ালিটি এত সুন্দর বলার বাইরে, যেটা বাংলাদেশে প্রচুর চাহিদা, প্রচুর ডিমান্ড এটা, ঠিক আছে। একদম আপনি আর যত মাছ পালবেন, গাপ্পি যেটাই হোক, ফেন্সি গাপ্পি, যদি কোনোটা মিক্স চলেও আসে ভুলে দেখা যায়, কিন্তু এই যে অ্যালবিনো ফুলের কখনো মিক্স আসতে দেখি নাই, আমার এখানে আসে নাই, তাই আমি বলতে পারবো মিক্স এটা থেকে আসে না। বাচ্চা টিকাইতে পারলে একদম আপ টু মার্ক কোয়ালিটি হতে পারে, ঠিক আছে। তো চেষ্টা করবেন এই ফুলটা নিয়ে কাজ করার জন্য। আর যারা যারা নতুন বিগিনার হতে চাচ্ছেন, অবশ্যই যেই আইটেমের মাছ নেবেন, আমাদের মতো ভুল করবেন না। আমরা আজকে 3 বছর 3.5 বছর হয়ে গেছে মাছ পালি। তো যারা মাছ নিয়ে কাজ করতে চান, অবশ্যই যেই আইটেমের মাছ নেবেন আমার কাছ থেকে নিতে হবে তা না, যে এখান থেকেই নেবেন। আপনি মিনিমাম ধরেন অ্যালবিনো ফুলের বা আরটিপি নিলেন, মিনিমাম 3 থেকে 4 পেয়ার করে নেবেন এক একটা আইটেম। একজনের দাম দেখে 500 টাকা 300 টাকা 400 টাকা শুনলেই মাছটা করে কিতা, অনেকে 500 টাকা জোড়া চায় এক আইটেমের মাছে, অনেকে 300 টাকা চায়, অনেকে 350 চায়। তো আসল কথা হলো মাছের কোয়ালিটি বাদে মাছের দাম হয়, ঠিক আছে। তো কেউ যদি যখন দাম বলে, তখন সেই মাছটা দাম বলার কারণ থাকে, এখানে একটা হাই কোয়ালিটি মাছের মধ্যে একটু দাম হয় স্বাভাবিক। তবে মাছটা দাম দিয়ে ভালোটা পাইবেন, ওটাই ভালো, যার কাছ থেকেই নেন। সর্বোপরি কথা হলো আপনারা হাই কোয়ালিটি মাছটা একটু দাম হোক, ভালোটাই নেবেন, ঠিক আছে। তো বেশি বকবক করতেছি, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। তো আমার চ্যানেলে যারা নতুন সদস্য, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই যে আমি এখানে কিছু প্ল্যান্টেড গাছ দিয়ে রাখছি, এগুলো লাগাইনি, জাস্ট ফালে রাখছি, যদি বাচ্চা কিছু দেয় এখানে থাকবে আর কি। এখান থেকে সরিয়ে নিতে হবে। আর আপনারা ব্রিডিং সেটআপের মধ্যে অবশ্যই কিছু প্লান্টস দিবেন, আর না হয় যে আমি যেভাবে দেখেছি এরকম বোতল আছে, যার যেরকম চকলেটের বোতল আছে না, ওইগুলোর মধ্যে একটা মাছ রাখলে যখন লোড হইব, আপনি বাড়িতে থাকলে কিছুক্ষণ পর দেখলে দেখবেন মাছটা যখন বাচ্চা দিব, কিছু পরিমাণে বাচ্চা আপনি আলাদা করবেন, তাহলে আবার যখন বাচ্চা দিব তখন একবার আলাদা করে দিয়ে মাছটাকে আগের জায়গায় শিফট করে দেবেন, ঠিক আছে। তো এরকমই ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ।